চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা মোটামুটি সবাই জানি। বাংলাদেশের আমদানি রপ্তানির বেশিরভাগই এই চট্টগ্রাম বন্দর দিয়ে করা হয়। বাংলাদেশের জিডিপিতে একটি বড় অবদান আছে এই চট্টগ্রাম বন্দরের। কিন্তু কখনো কি এটা জানেন যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উপর নেপাল, ভুটান ও ভারত পর্যন্ত নির্ভরশীল? সো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উপর ভারত কেন নির্ভরশীল। ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ায় খুবই গুরুত্বপূর্ণ। ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টারের যোগাযোগের একমাত্র অভ্যন্তরীণ পথ শিলিগুড়ি করিডোর, যেটা বেশ দুর্গম এবং অনেক ব্যয়বহুল। চট্টগ্রাম বন্দর যদি ভারত ব্যবহার করতে পারে তাহলে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টারের জিনিসপত্র আনার খরচ প্রায় 80% কমবে। ভারতের 7,500 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সমুদ্রতট থাকলেও উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য পুরোপুরি ল্যান্ডলকোট বা স্থলবেষ্টিত। কোনো সমুদ্র বন্দরে তাদের সরাসরি কোনো অ্যাক্সেস নেই। এখন ভারত যদি তাদের পণ্যগুলো আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে নিয়ে যেতে পারে তাহলে তাদের 7 সিস্টারের অঞ্চলের দীর্ঘদিনের একটি অভাব মিটবে। অনেক কম খরচে ও কম সময়ে বিপুল পরিমাণ পণ্য সেখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে। তাদের রাজ্যগুলো অর্থাৎ 7 সিস্টারের একমাত্র লাইফলাইন হলো শিলিগুড়ি করিডোর, যেখান দিয়ে দেশলাই বাক্স থেকে শুরু করে চালের বস্তা পর্যন্ত নেওয়া হয় এবং সেটা আনতে হয় শিলিগুড়ি, গুয়াহাটি, শিলংয়ের রাস্তা দিয়ে সড়ক পথে, যেটা প্রায় 550 থেকে 500 কিলোমিটার পড়ে যায়। এখন চট্টগ্রাম দিয়ে যদি এসব পণ্য যায় তাহলে যেটা হবে তা হলো চট্টগ্রাম থেকে ফেনীর দূরত্ব মাত্র 80 কিলোমিটার। তারপরেই সে মালপত্র সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকে পড়তে পারবে। তাহলে একবার ভেবে দেখেন, কোথায় 500 কিলোমিটার আর চট্টগ্রাম থেকে আগরতলা মাত্র 100 কিলোমিটার এরকম। কাজেই তাদের পরিবহন খরচ কমবে, সময় কম লাগবে, জিনিসপত্রের দামও অবশ্যই অনেক কমবে। তাছাড়া রাজ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ত্রিপুরা এই অঞ্চলটি একটি পরিবহন হাব হয়ে উঠবে। তাই বলা যায় যে আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উপর ভারত অনেক নির্ভরশীল।